আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানী হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফেজ মাওলানা আবরারুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি বর্তমানে মহামারী হয়ে গিয়েছে। অর্থাৎ একটা জামানা ছিল যখন কারো সাথে কারো ঝগড়া হতো, তখন এটার রিঅ্যাকশন অথবা প্রভাবটা সামনাসামনি পর্যন্ত হতো। চাই ঝগড়া হোক, চাই কথা কাটাকাটি হোক, চাই মনোমালিন্য হোক। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে, যখন কারো সাথে কোনো ঝগড়া হয় অথবা কথা কাটাকাটি হয় অথবা মনোমালিন্য হয়, তখন সে এখন এই জিনিসটাকে অদৃশ্য জগতের দিকে নিয়ে যায়। হয়তো সে নিজে জাদু করে, অথবা কোনো তান্ত্রিকের কাছে যায়, অথবা কোনো জাদুকরের কাছে যায়। অর্থাৎ অদৃশ্যভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। তো আপনার যদি এমন হয়ে থাকে যে আপনার মনে হয় যে অদৃশ্য জগতের কোনো প্রভাব আপনার উপরে পড়েছে, তাই জিন্নাতের জাদু হোক, চাই মানুষের জাদু হোক, তো আজকের আমলটি আপনার জন্যই। আশা করি অনেক উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা সময় ক্ষেপণ না করে আমলের দিকে চলে যাই। এবং একটা কথা মনে রাখার বিষয় হলো যে এই ধরনের আমল, অর্থাৎ আমরা যে আমলটি আজকে দিব এবং সামনে এই ধরনের যত আমল দেওয়া হবে, তার মধ্যে অনেক আমলই এমন থাকবে বা এমন থেকে থাকে, সেটা হচ্ছে এই ধরনের আমলের মাধ্যমে জাদুর প্রভাব কাটে। জাদুর প্রভাব এক জিনিস, জাদু ভিন্ন জিনিস। জাদু কাটানোর জন্য কোনো হক্কানি রাকি থেকে রুকিয়া করাতে হবে, অথবা হক্কানি মুদাব্বির থেকে তদবির করাতে হবে। কিন্তু শুধু জাদুর প্রভাব কাটার জন্য যদি আমরা এই আমলগুলো করি, তাহলে জাদু কাটবে না, শুধু প্রভাব কাটবে। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি, এক্সাম্পল হিসাবে যদি আমরা নেই, তাহলে বিষয়টি এমন হচ্ছে যে যদি আমাদের শরীরের কোথাও জখম হয়ে যায় এবং সেটা ভালো হয়ে যায়, তাহলে সেটার রেশ থেকে যায়। তো এখানে আমরা জাদুর প্রভাব দিয়ে রেশ বুঝাচ্ছি। অর্থাৎ কোনো হক্কানি রাকি অথবা হক্কানি মুদাব্বির থেকে আমাদের জাদুগুলো কাটানোর পর সে রেশ কাটানোর জন্য আমরা এই আমলটি করতে পারি, ইনশাআল্লাহ পরিপূর্ণ রেশ কেটে যাবে। তো চলুন আমরা আমলের দিকে চলে যাই। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি ইয়া হাইয়ু। আমি আবারও বলছি, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি ইয়া হাইয়ু। এই আমলটি করার নীতি হচ্ছে, মেশকো জাফরান কালি দিয়ে এটি চীনামাটির প্লেট অথবা সাদা কাগজ অথবা সাদা কাপড়ে লিখতে হবে। অতঃপর এটাকে পানিতে ভিজিয়ে লাগাতার ৪১ দিন সকালে বাসি মুখে পান করতে হবে। তাহলে জাদুর প্রভাব পরিপূর্ণ কেটে যাবে ইনশাআল্লাহ। এবং এই আমলটি করার আগে অবশ্যই মেশকো জাফরান কালি এবং এই আমলটি লিখার পরে এই আমলের উপর কমপক্ষে ৪১ বার উক্ত দোয়াটি পড়ে ফুঁক দিয়ে ব্যবহার করলে আরো বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।